স্ট্রাইক এন্ড রবিন প্রথম বল। ময়মনসিংহ বিভাগের জাতীয় ক্রিকেট লীগ অভিষেক হয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ভেন্যুতে, যেখানে স্বাগতিকদের বিপক্ষে বেশ ভালো পারফরমেন্স দলটির ক্রিকেটারদের। প্রথম ইনিংসের ব্যাটিংয়ে আরিফ ও আবু হায়দার রনির সেঞ্চুরিতে 401 রানের পর ময়মনসিংহের বোলিংয়ে দারুণ দুটি ছড়িয়েছেন বাঁহাতি স্পিনার রাকিবুল। সিলেটের প্রথম ইনিংসে তিনি একাই নিয়েছেন 9 উইকেট। দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে রাকিবুলের এই 9 উইকেট ষষ্ঠ ঘটনা। তালিকায় এর আগে ইনিংসে 9 উইকেট নিয়েছেন সনজামুল ইসলাম, সাকলায়েন সজীব, আব্দুর রাজ্জাক 2 বার ও প্রয়াত মোশাররফ রুবেল। সিলেট তাদের প্রথম ইনিংসে তোলে 489 রান, কারণ নবম উইকেটে ওপেনার সৈকত আলী ও পেসার এবাদত হোসেন জুটি করেন 148 রান। 175 রান করেন সৈকত আলী, আর এবাদত শেষ ব্যাটার হিসেবে আউট হন 58 করে। ময়মনসিংহ দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে 58 রান তুলে দিন শেষ করে, অর্থাৎ ময়মনসিংহ এখন 30 রানে পিছিয়ে। আবারও বাউন্ডারি। এদিকে খুলনা ভেন্যুতে বরিশালের বিপক্ষে 3 দিনেই ম্যাচ জিতে নিয়েছে স্বাগতিক দল। খুলনা প্রথম ইনিংসে করেছিল 313 রান। এরপর বরিশাল তাদের প্রথম ইনিংসে 126 রান তুলে ফলো অনে পড়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বরিশাল করে 224 রান। 38 রানের টার্গেটে 7 উইকেটে ম্যাচ জেতে খুলনা। রাজশাহী ভেন্যুতে চট্টগ্রামকে হারাতে স্বাগতিকদের দরকার আরও 264 রান। চট্টগ্রাম প্রথম ইনিংসে 401 রানের পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করে 9 উইকেটে 277 স্কোরে। রাজশাহীর প্রথম ইনিংসে স্কোর ছিল 196 রান। 482 রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিনের খেলা শেষের আগ পর্যন্ত 4 উইকেটে 219 রান তোলে রাজশাহী। লিগের আরেক ম্যাচে ঢাকার প্রথম ইনিংসে 221 রানের পর রংপুর আজ তাদের ইনিংসে তোলে 358 রান। এরপর ঢাকা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিনের খেলা শেষ করে 2 উইকেটে 212 স্কোরে। রংপুরের চেয়ে 75 রানে এগিয়ে আছে ঢাকা বিভাগ।